যেমনটা বলেছিলাম এই ডিজিট স্পেলিং প্রোগ্রামটাকে আমরা ইফ এলস এর পরিবর্তে সুইচ স্টেটমেন্টের সাহায্যে আরও ইজিলি তৈরি করতে পারবো এবং সেই সাথে সুইচ স্টেটমেন্টের ব্যবহারটাও আপনারা এখান থেকে শিখতে পারবেন। তো যারা অলরেডি আমার সি প্লাস প্লাস জাভা কিংবা জাভা স্ক্রিপ্টের ভিডিও সিরিজ দেখেছেন সেখানে যেরকম সুইচের ব্যবহার শিখেছেন এক্স্যাক্টলি সেম এইখানে, এক্সেপ্ট এখানে ব্রেক স্টেটমেন্টের কোনো প্রয়োজন হয় না। তো সেটা কেন হয় না একটু পরেই বুঝতে পারবেন। আমি এখানে যে কাজটা করছি এখান থেকে কমেন্টটা সরিয়ে নিচ্ছি। আমাদের একটি ডিজিট নিতে হবে ইনপুট, সেই কাজটা এখানে অলরেডি করা আছে। সো আমরা এখানে এটা সাহায্য নেব। এবার আমি যে কাজটা করব সুইচ ব্যবহার করব। সো সুইচের ব্যবহারের নিয়ম হচ্ছে কি, প্রথমে সুইচ কিওয়ার্ডটা লিখতে হবে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এইখানে, দেন আপনাকে একটি এখানে এক্সপ্রেশন দিতে হবে। তো আমরা এখানে ডিজিট নিচ্ছি সুইচের মধ্যে, নেয়ার পরে আমরা যে কাজটা করব এইখানে লক্ষ্য রাখবেন আপনারা, সেকেন্ড ব্র্যাকেট দিব, এইখান থেকে সুইচের বডি শুরু, এইখানে সুইচের বডি শেষ। তো আমরা এই ডিজিট নিয়ে কাজ করছি। তো এই ডিজিটটা যদি কেস, এখানে কেসের মাধ্যমে আমরা ইফের পরিবর্তে আসলে এখানে কেস লিখব, ডিজিটটা যদি 0 হয় সেক্ষেত্রে কী হবে সেই কাজটা আমরা এখানে বলে দেব। সেক্ষেত্রে আমরা চাচ্ছি ফরম্যাট ডট প্রিন্ট এফের মাধ্যমে আমরা চাচ্ছি প্রিন্ট করব 0, দ্যাটস ইট, এই এতটুকু কাজ 0, এবং এখানে ডেফিনেটলি নিউ লাইন দিতে যাচ্ছি। তো আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। সুইচের বডির মধ্যে আমরা এখানে এক্সপ্রেশন পাঠাচ্ছি, সেই এক্সপ্রেশনের ভ্যালু যদি 0 হয় তাহলে এই কাজটা করবে। তো এক্স্যাক্টলি সিমিলার টাইপের অনেকগুলো আমার কন্ডিশন লিখতে হবে। যদি 1 হয় সেক্ষেত্রে এখানে আমার 1 বসিয়ে দিতে হবে, দ্যাটস ইট 1। অ্যান্ড যদি এখানে কেস 2 হয় সেক্ষেত্রে 2 বসাবো। তো এবার এরকম সবগুলো আমাকে লিখতে হবে একে একে। তো এখানে আমি সবগুলো কন্ডিশন লিখে ফেলেছি, দেখতে পাচ্ছেন প্রোগ্রাম কতটুকু সিম্পল হয়েছে। এই যে আমাদের ইফ এলস এর অবস্থা দেখতে পাচ্ছেন, প্রত্যেকবার ডিজিট সমান এলস ইফ অনেকগুলো কিওয়ার্ড লিখতে হচ্ছে এখানে। তো আমি এগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি, এতটুকু সরিয়ে নিলাম, ফাইন। আমরা যেহেতু সুইচের সাহায্যে করছি, সুইচের দিকে মুভ করছি, সো এখানে সুইচের দিকে লক্ষ্য রাখুন। এবার কি হবে, আমরা যখন একটা ইউজার কাছ থেকে ডিজিট নেব, সেই ডিজিট যদি সাপোজ 5 হয়, এটার সাথে যেহেতু ম্যাচ হয় না এখানে আর ঢুকবেই না, এখানেও ঢুকবে না, যেটার সাথে ম্যাচ হবে শুধু সেই স্টেটমেন্টটা কাজ করবে এখানে। সো কেস 5 এখানে ম্যাচ হবে, এই স্টেটমেন্ট কাজ করবে এবং অটোমেটিক্যালি ব্রেক হয়ে যাবে। এই জন্য এখানে আসলে ব্রেকের কোনো দরকার নেই। তো গো ল্যাঙ্গুয়েজে আসলে ব্রেকের এই কারণেই দরকার নেই, এটা শুধু ম্যাচ যে স্টেটমেন্টটা হবে সেটা নিয়ে কাজ করবে, দ্যাটস ইট। তো ডিফল্ট কেস এখানে ডিফল্ট আমাদের এলসের পরিবর্তে আমরা যেমনটা এলসে রেখেছিলাম, ইফ এলসে একটু আগে যেটা করেছিলাম, তো এলসের ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম যে নট এ ভ্যালিড ডিজিট, এইখানে ডিফল্ট আমরা ব্যবহার করতে পারি। যদি কোনো কেসের সাথে ম্যাচ না হয় সেক্ষেত্রে ডিফল্ট কাজ করবে। সো ডিফল্টের মাধ্যমে বলে দিতে পারি নট এ ভ্যালিড ডিজিট, অর্থাৎ 0 থেকে 9 এর মধ্যে যদি না হয় তাহলে আমরা বলে দিচ্ছি নট এ ভ্যালিড ডিজিট, দ্যাটস ইট, এই এতটুকু কাজ। ওকে, তো চলুন দেখে নিই এটার আউটপুট কি আসে। এখানে একটা নিউ লাইন দিয়ে নিচ্ছি তার আগে, ফাইন। তো এটা রান করব, আমি এখানে রান করছি। প্রোগ্রামে প্রথমে ইনপুট চাইবে আমাদের কাছ থেকে, আমরা 5 দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে 5 দেখাচ্ছে, প্রোগ্রাম শেষ, দ্যাটস ইট। আমি এখানে যদি ইনভ্যালিড ডিজিট দিই, সাপোজ 12 দিই, সেক্ষেত্রে এখানে নট এ ভ্যালিড ডিজিট দেখাচ্ছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। সুইচ ভেরি সিম্পল, আমরা ইনপুট নিয়েছি, নিয়ে সুইচের মধ্যে সেই ইনপুটটা পাস করেছি। এবার সুইচের বোর্ডের মধ্যে আমরা কেস চেক করছি, অর্থাৎ কন্ডিশন চেক করছি, যদি 0 হয় এই কাজটা করবে। তো এখানে যেহেতু ইন্টিজার নিয়ে কাজ করেছি তাই এখানে ডবল কোটেশন দেওয়ার দরকার হয়নি। আপনি যদি স্ট্রিং নিয়ে কাজ করেন সেক্ষেত্রে এখানে ডবল কোটেশন দিতে হবে, ওকে, কেসের জায়গাগুলোতে।